দেখুন, এসআইআর শুরু হয়েছে থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। বলা যায় যে একদম বঙ্গীয় রাজনীতি কিন্তু পুনরায় একবার সরগরম হয়ে উঠেছে এসআইআর নিয়ে। এসআইআর কিন্তু শুধু যে শুরু হয়েছে তা না, তাই কার্যত শেষ পর্যায়ে। ইতিমধ্যে কিন্তু বহু মানুষের নাম যেমন এসেছে, তেমনি কিন্তু জন্য ডাক পেয়েছেন বহু মানুষ, এবং তার মধ্যে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরাও। রয়েছেন অমর্ত্য সেন, রয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, অনির্বাণ রয়েছেন, এবং একই সঙ্গে কিন্তু কিছু তৃণমূল সাংসদদেরও নাম এসেছে, বিধায়কের নাম এসেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুনরায় আরো একবার এসআইআর আরো এক রূপে সরগরম হয়ে উঠছে, এবং কিন্তু ফের একবার বলা হচ্ছে যে এসআইআর বন্ধ করা উচিত, এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। মৃত্যুর ঘটনা তো রয়েছে, এবং সেই মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই শাসক দল এবং সহ বিভিন্ন একাধিক মঞ্চ তৈরি হয়েছে এসআইআর বিরোধী। তারাও কিন্তু বলছেন যে এসআইআর বন্ধ হওয়া উচিত, এসআইআর এ মানুষের হয়রানি হচ্ছে। কিন্তু সর্বাপেক্ষা যে বিষয়টা নজরে আসে, কথায় বলে যে জনতা জনার্দন, অর্থাৎ জনতা কিন্তু শেষ কথা বলে। একেবারে দোরগোড়ায় 26-এর নির্বাচন, আর সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ ঠিক কি ভাবছে এসআইআর নিয়ে? তারা কি মনে করছেন যে এসআইআর সাধারণ মানুষের ঠিক কতটা সুবিধা করছে? যাদের নাম এসেছে তারাও, যাদের খসড়া তালিকায় নাম এসেছে অথবা যাদের শুনানির জন্য, তারা ঠিক কি মনে করছেন 26-এর নির্বাচনে এসআইআর ঠিক কতটা প্রভাব ফেলছে? নাকি এসআইআর কি সাধারণ মানুষের উপকার করছে, নাকি শুধুই চলছে রাজনৈতিক খেলা, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ? এই বিষয়ে আজ আমরা কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে। দেখে নিন তারা কি বলছেন, তারা কি মনে করছেন এসআইআর হওয়া উচিত না বন্ধ করা উচিত, এসআইআর কি তাদেরকে সাহায্য করছে? দেখুন সাধারণ মানুষের রায়। দেখো, এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষকে তারা তাদের ভোটাধিকার কেড়ে রাষ্ট্রহীন করতে চাইছে। আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে বিজেপি এখানে শাসন দখল করতে চাইছে। আজকে এসআইআর এর নামে যে নোংরামো চলছে, সুভাষচন্দ্র বসুর পরিবারকে আমরা হিয়ারিং এ ডাকছি, কোথায় আমরা নেমে গেছি? সুভাষচন্দ্র বসুর জন্য আমরা আজকে বেঁচে আছি। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা বলতে পারছি নির্বাচন কমিশনারের চেয়ারটা ওই মানুষটার জন্য। অমর্ত্য সেন, নোবেল জয়ী, ভারতরত্ন জয়ী অমর্ত্য সেনকে আজকে 91 বছরের পুরো পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই যার নোবেল জয়ীকে 91 বছর বয়সে এই প্রশ্নের সামনে পড়তে হয়, তুমি নাগরিক না নাগরিক না। আমরা গর্বিত তাদের জন্য। এই জায়গায় 91 বছরের বয়স্ক মহিলা, 85 বছরের লোক, বয়স্ক লোকেরা হসপিটাল থেকে বেরিয়ে আসা লোকেদেরকে কি প্রমাণ করার জন্য বলছে? ওখানে লাইনে দাঁড়িয়ে নোংরামো চলছে, অসভ্যতামো চলছে। ব্রিটিশরাও এই কাজ করেনি, তাদেরও চকুলজ্জ জ্ঞান ছিল। এদের কিচ্ছু নেই। ব্রিটিশরাও এর থেকে মানবিক ছিল। ঔপনিবেশিক শাসন চালাচ্ছে আজকে নিয়ে বিজেপি, আরএসএস। বাংলাকে ক্ষমতা দেখাচ্ছে যে তুমি ভোট দেবে না, তোমাকে লাইনে দাঁড় করিয়ে দেবো, মেরে দেবো তোমাকে আমি। আইন দেখাচ্ছে, আইন সিদ্ধ অন্যায় অনৈতিক কাজ করছে এরা। আজকে নির্বাচন কমিশনারের 2022 সালে আইন পাশ করা হয়েছে, নির্বাচন কমিশন যা ইচ্ছা তাই করতে পারে, তার এগেইনস্টে কোনো ফৌজদারি মামলা হবে না। রাষ্ট্রপতির নামেও ফৌজদারি মামলা হতে পারে, গভর্নরের নামেও হতে পারে, মুখ্যমন্ত্রীর নামেও হতে পারে। কে হরিদাস পাল? নির্বাচন কমিশন যা ইচ্ছা তাই করে দিচ্ছে, মানুষ মেরে দিচ্ছে। তার একের পর এক সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, গুন্ডামো করছে। মানুষ চুপ থাকবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তার আজকে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে, কেঁদে চলেছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত কেঁদে চলেছে, আর চুপ থাকবে? এই জিনিস মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনারকে কিছুদিন আগে তালিকা ঘোষণা করতে বলেছে যে এই প্রক্রিয়ার মধ্যে কতজন অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে সেটা ঘোষণা করুন। নির্বাচন কমিশনার বলুক যে 3 মাস ধরে প্রায় 75 থেকে 80 জনকে হত্যা করার পর এই প্রক্রিয়ায় কজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে এটা আমরা জানতে চাই। আমাদের টাকায়, আমাদের ক্ষমতা নিয়ে, আমাদের সবকিছু নিয়ে আমাদেরকে আজকে লাইনে দাঁড় করিয়ে মেরে কটা অনুপ্রবেশকারী আপনি ধরলেন, এটা আমরা জানতে চাই। সিদ্ধব্রত দাস। এসআইআর যে প্রক্রিয়াটি চলছে সেটি সম্পূর্ণভাবেই আপনারা দেখছেন যে বাংলার মানুষকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই 70 জনের উপর মারা গেছে, বহু বয়স্ক এবং প্রবীণ নাগরিক সমানে অসুস্থ হয়ে পড়ছে। আর একাধিকবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, দীর্ঘক্ষণ লাইনে থেকে অসুস্থ হয়ে পড়া, মরে যাওয়া, তাদের প্রাণ চলে যাওয়া,
এ তো অমানবিক। এবং আদতে এসআইআর এর নামে ন্যায্য ভোটারদের ভোটাধিকারকে বঞ্চিত করার একরকম পথ হচ্ছে এসআইআর, এবং তাদেরকে বারবার নানাভাবে হেনস্থ করা, বিব্রত করা, এটা একটা অমানবিক ব্যাপার বলে এবং অমানবিক প্রক্রিয়া বলে আমার মনে হয়। এবং গোটাটাই বিজেপি এবং আরএসএস এটা একটি ইচ্ছাকৃত চক্রান্ত এবং বাংলার জন্য একটি ফাঁদ পেতেছে বলা যায়। সেটারই প্রতিবাদে আজকে আমরা কলকাতার রাজপথে সারাদিন বিভিন্ন জায়গায় দক্ষিণ কলকাতা থেকে ট্যাবলো এসছে, এবং আজকে উত্তর কলকাতারও বিভিন্ন জায়গাতে আমরা এরপরে যাব। দেশ বাঁচাও গণমঞ্চ একটি নাগরিক সংগঠন। এখানে বিভিন্ন পেশার মানুষ যুক্ত আছেন। এখানে ডাক্তাররা রয়েছেন, এখানে ইঞ্জিনিয়াররা রয়েছেন, এখানে বিভিন্ন পেশার প্রফেশনালসরা রয়েছেন। আমি নিজে সঙ্গীত শিল্পী, লেখকরা রয়েছেন, সাহিত্যিকরা রয়েছেন, বিজ্ঞানীরা রয়েছেন, সমাজকর্মীরা রয়েছেন, নাট্যকাররা রয়েছেন, অভিনেতারা রয়েছেন, এরকম বিভিন্ন ফিল্ডের মানুষ রয়েছেন। তা সবাই মিলেই আজকে এই সময়ের ডাক আমরা মনে করি যে আজকে আপনার ঘরে যখন আগুন লাগবে, আজকে লাগেনি হয়তো, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে কতটা ভয়াবহ জায়গায় এটা চলে গেছে। এবং বাংলা এবং বাঙালির ঘরে আগুন লাগানোর যে প্রয়াস এবং বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার যে প্রয়াস এই এসআইআর এর মাধ্যমে বিজেপি এবং আরএসএস দিয়েছে, আমরা তার প্রতিবাদে আজকে রাজপথে। আমার নাম অমিত কালী, আমি সঙ্গীত শিল্পী। এসআইআরটা অ্যাকচুয়াল যেভাবে করছে কেন্দ্রীয় সরকার, এটা এসআইআর হচ্ছে না, মানুষের হয়রানির শিকার হচ্ছে। এভাবে এসআইআর করা আদৌ উচিত না এবং সংবিধান বিরুদ্ধে আমার যেটা মনে হয়েছে, ঠিক আছে, এটা বলতে চাচ্ছি এসআইআর বিরুদ্ধে। কাগজপত্র যেভাবে মানুষ দিচ্ছে এটা নির্বাচন কমিশন মনে করে সঠিক নয়। অথচ প্রথম যখন জ্ঞানেশ কুমার বলেছিল যে 6 প্রকার আত্মীয়, বাপ দাদা, হ্যাঁ, এবং 6 প্রকার দাদা দাদি নানা নানি যে লিঙ্ক দিলে এরা নাগরিকত্ব আর অন্য কোনো কাগজ লাগবে না, কিন্তু এখন একদম মিথ্যা সেই কথাটা উল্টে দিয়ে এখন হস্যিকার, আকার, দীর্ঘিকার, মণ্ডল, ইসলাম যাই বলি না কেন, XYZ যে কোনো নথি দেওয়া হচ্ছে, কোনোটাই মানছে না। তাহলে এটা হয়রানির শিকারই বলা যায়। না আমার নেই, আমার যেহেতু বয়স কম, আমার আব্বার আছে। হ্যাঁ, বাবার ডকুমেন্টস দিয়েছি, তারপরেও আমার এই লজিক্যালে আমার নাম এসছে। হ্যাঁ, বিএলও র্যাপে আমার নাম এসছে, আমার টোটাল সাপোর্টিং ডকুমেন্ট যা কিছু আছে সব এক নাম আছে, সেম আর নাম আছে, তারপরেও আমার লজিক্যাল এখানে বিএলও র্যাপে নাম এসছে। এসআইআরটা মূলত যেভাবে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না, পাবলিকের হয়রানি করছে, যেভাবে করার দরকার সেভাবে করছে না। তার জন্য আমরা আপামর জনসাধারণ সবাই ক্ষুব্ধ এই কেন্দ্রীয় সরকারের এসআইআর এর বিরুদ্ধে, সবাই ক্ষুব্ধ। অতএব এভাবে আমরা এসআইআর চাইছি না। না, এসআইআর নিয়ে যে কেন্দ্রীয় সরকার যেভাবে প্রভাব ফেলতে চাইছে, যে ডিভোটার বা যারা অনুপ্রবেশকারী বা মতুয়া আদিবাসী যাদেরকে বাদ দিতে চাইছে, তারা প্রকৃত কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা। সেই স্থানীয় বাসিন্দাদেরকে বাদ দিয়ে তারা 2026 সালে ক্ষমতায় আসতে চাইছে অবৈধভাবে, ঠিক আছে, এটা আমরা কোনোভাবে মেনে নেব না, ঠিক আছে, এটাই আমার বলার। আমার নাম এমডি কুতুবুদ্দিন শাহজি। রাজনৈতিক খেলা চলছে, সাধারণ মানুষ, গরিব মানুষকে রাস্তায় নামিয়ে, মাঠে নামিয়ে, লাইনে দাঁড় করিয়ে শুধু বিরক্ত করা, আর কিছু না। খেতে পায় না, কাজকর্ম নেই, এই নিয়েই সমস্যা পুরো দিল্লি, ইন্ডিয়া জুড়েই চলছে। এটা আপনারা ভালো বলতে পারবেন। রাজনৈতিক নেতাদের একটা ভালো কাজ পেয়েছে, তাদের ভোট কিছু মানে টানার, এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে ওদিকে যাবে। এ একটা জুয়া খেলা চলছে সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষকে জুয়া খেলাচ্ছে। মরো বাঁচো দেখার দরকার নেই, কাজকর্ম করার দরকার নেই, শুধু লাইনে দাঁড়াও, পেছনে দৌড়াও, নেতাদের ঝান্ডা নিয়ে পাগলের মতো ছোট, এই সাধারণভাবেই চলছে। সাধারণভাবেই মানুষকে সোজাভাবে বোঝাচ্ছে, উল্টোভাবে নিয়ে যাচ্ছে, কাজকর্ম কিছু দিচ্ছে না, কোনো ইনকাম নেই। আমার নাম সজিত চক্রবর্তী। না, স্যার এখনো হয়নি গো। এই তো যা সরকার আরম্ভ করেছে তাতে কি করে হবে? সব তো শোনাতে নাম আসেনি আমার, এখনো এসছে, অনেকেই এসছে। আমাদের ওখানে প্রায় 300 জনের মতো নাম এসছে শোনানোর জন্য। হ্যাঁ স্যার, সব তো স্থানীয় মানুষ না, সব স্থানীয় মানুষ ও মানে তাদের এসছে, তাদের হাত থেকে দেখা যায় 200 বছর 150 বছর আগেকার সব মানে নথিপত্র আছে, তাদেরই নাম এসছে। হয়তো নামের একটু ভুল ভ্রান্তি আছে, এছাড়া অন্য কিছু নেই। রাজনৈতিক এখন পুরো আছে, রাজনৈতিক হচ্ছে। লাভবান কাদের বলিব দেখি, লাভবান থেকে এসে তো করছে, লাভবান কাদের বল? এখন লাভবান থেকে তোমার
ওরা তো সব মানে একতরফা করছে, মুসলিম কেটে মুসলমান কেটে দিচ্ছে, হিন্দুদের দিচ্ছে, লাভবান হচ্ছে গিয়ে ওদেরই হবে যে কেটে দেয়, তবে রাখতে পারবে না, প্রভাব পড়বে 26 নির্বাচন? ও বিজেপি পড়বে না, সঙ্গে কোনো পরিবর্তন হবে না? বিজেপি আসবে না। হ্যাঁ এসআই তো করেছি। নাম এসেছে? হ্যাঁ নাম এসেছে। কোনো সমস্যা কোনো হয়েছে? না আমার আপাতত সমস্যায় পড়তে হয়নি। কি মনে হচ্ছে যে SIR হচ্ছে, তাতে কি সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে? আর এই যে এসআইআর যে সাধারণ মানুষ উপকারী হচ্ছে না, বরঞ্চ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এটা নির্বাচন কমিশন একটা প্রহসন চালাচ্ছে বাংলায়। নির্বাচন কমিশন চাইছে এখানে যারা শুভেন্দু অধিকারী বা ওই যারা বিজেপির এজেন্ডা আছে, মানে ক্যাডার আছে, তারা যে বলেছিল 1,20,00,000 উড়ে গেছে, এটা তো বলার উদ্দেশ্য ছিল রোহিঙ্গার নাম করা, বাংলাদেশের নাম করা। একটা বাংলায় রোহিঙ্গা কি খুঁজে পেয়েছে? বাংলাদেশে কি খুঁজে পেয়েছে? একটাও পায়নি। আসলে এখানে আদিবাসী, মতুয়া, মুসলিম বা এই ধরনের যারা মানুষ, কিছু সংখ্যক হিন্দুদেরকেও এক কথা আমি মনে করি বাঙালি হিন্দু মুসলিম বলে নয়, বাঙালিদেরকে হ্যারাস করা হচ্ছে। ওদের চক্রান্ত বাঙালিদেরকে যে কোনো প্রকারে হ্যারাস করা, এটাই হলো মূল চক্রান্ত। আপনার SIR হওয়া উচিত। না এসআইআর অবশ্যই হওয়া উচিত। এখান থেকে আগে যেটা হয়েছিল এসআইআর তো হয়নি, আইআর হয়েছিল। আর যেটা এসআইআর করছে, এই এসআইআরটা নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে, নির্বাচন কমিশন যে এসআইআরটা করছে, এই এসআইআরটা নির্বাচন যেটা কমিশন নাগরিকদেরকে নাগরিক যাচাইয়ের পর্যায় করছে। নির্বাচন কমিশনের অধিকার নেই নাগরিক যাচাই করা, অধিকার আছে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ নাগরিক যাচাই করুক, আমরা অবশ্যই মেনে নেব। আমরা যারা বাংলায় বাঙালি আছি, আমাদের বাঙালিদের যে ডকুমেন্টস দরকার, ডকুমেন্টস আমরা উপযুক্ত যদি দেখা দিয়ে পারি, তাহলে আমরা বাঙালি প্রমাণ হবে। কারণ এই বাংলায় আমরা শত শত বছর আমাদের পূর্বপুরুষরা তারা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু তাদের যে চক্রান্ত, এসআইআর এর নাম করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার নাম করে নাগরিক যাচাইয়ের এনআরসির ধাপে কাজ করছে না। নির্বাচন কমিশনই তো মূলত ভোটার সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলোর তো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন যে জ্ঞানেশ কুমার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিল্লিতে আছে, উনি ছিলেন অমিত শাহ, আমাদের কেন্দ্র সরকার অমিত শাহ যে মানে আমাদের মানে অর্থমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই অমিত শাহর এক সময় দপ্তরের সচিব ছিল। এই দপ্তরের সচিব হিসাবে ওখান থেকে তাকে তো তৈরি করে এখানে পাঠানো হয়েছে। তাহলে তার ইচ্ছা মতো নরেন্দ্র মোদী এবং অমিত শাহর আঙুল হেলনে বিভিন্ন চক্রান্তে ওরা যেভাবে বলে দিচ্ছে, সেইভাবে এখানে এসআইআরটা করা হচ্ছে। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার নিজস্ব চিন্তা ভাবনায় এসআইআর করতে পারছে না। আপনার কি মতে লাভবান আসলে কারা হচ্ছে, সাধারণ মানুষ? অ্যাকচুয়ালি সাধারণ মানুষের হয়রানি এক শ্রেণীর রাজনৈতিক দলের লাভবান। এক শ্রেণী বলতে কারা? আমি মনে করি এখানে এক শ্রেণী বলতে যারা ভারত দিছেই, যারা জন্মেছিল 1925 সালে, আরএসএস নামক একটা সংগঠন, যারা এই ভারতের বিদেশের দালালি করেছিল, এই ব্রিটিশের দালালি করা যারা আরএসএস, এই আরএসএস এর জন্ম দেওয়া, বীজ বপন করা বিজেপি, এই বিজেপিরই এখানে লাভ, অন্য কারণ নয়। আমার নাম শফিউল্লাহ। হ্যাঁ আমার করা হয়ে গেছে। হ্যাঁ সব কোনো সমস্যা পড়তে হয়নি। SIR মানে অনেক ব্যক্তিত্বদের নাম আসছে, হ্যাঁ তো আপনার কি মনে হয় এটা আর সেটা আমার মানে আমি বলা না বলা সেটা কোনো ফারাক পড়ে না, ঠিক আছে। যেটা সাধারণ মানুষের যে কি কোনো উপকার? সাধারণ মানুষের তো উপকার জীবনে হবে না, আর হচ্ছেও না, জীবনে হবেও না, ঠিক আছে। ওই সাধারণ মানুষ আগেও এই মানে ওরকম গাড্ডাই পড়ে আছে, এখনো গাড্ডাই পড়ে থাকবে, ঠিক আছে। সাধারণ মানুষের কিছু হবে না, ওই যা হবে সব উপর মহলে সব ঠিকঠাক হবে, অসুবিধা নেই। রাজনৈতিক হ্যাঁ অবশ্যই, আর কি এছাড়া আর কিছু নেই তো। সব পার্টি ও সামনাসামনি সবাই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে, ঠিক আছে। আর পিছনে সব একই থালাতে ভাত খায়, ওটা নিয়ে চাপ নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না এই বলার, ঠিক আছে। আমার নাম আশিক। দেখুন এটা খেলা হচ্ছে, বিজেপি চাইছে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে মুছে দিই, যত মাইনরিটি ভোট, বাংলাদেশি ভোট যেটা পায় আমাদের রাজ্য দল, সেক্ষেত্রে তাড়িয়ে দেওয়ার জন্য এটা করছে যে ভোট ব্যাংকটা কমে যায়। যে বাংলাদেশি চেঁচাচ্ছে শুভেন্দু বাবু, অমিত শাহ, বাংলাদেশি ঢুকছে কোত্থেকে? বিএসএফ তো বসে রয়েছে বর্ডারে, আসছে কোত্থেকে? রাজ্য সরকারের তো দিনে নেই। এটা তো বিএসএফ কে বলুন, এই কাশ্মীরে বলছে অ্যাটাক হচ্ছে, কাশ্মীরেতে এরা ঢুকছে কোত্থেকে? টেররিস্ট গুলো, বিএসএফ গুলো কি করছে? এইগুলো সব খেলা আছে। বিজেপি চাইছে পুরো ইন্ডিয়াটাকে নিজের মুঠোর মধ্যে রাখতে, সেটা সম্ভব বাংলার মধ্যে হবে। বাংলার লোক খুব সচেতন, শিক্ষিত, বাংলার লোক বোঝে ভালো করে। আর বাংলায় জাতপাতে তো কোনোদিন দঙ্গা হবে লাভবান তো জীবনে হবে না, চেষ্টা করছে। আমার নাম মোহাম্মদ ইউনুস। হ্যাঁ হয়েছে, এসেছে, কোনো সমস্যার মধ্যে পড়িনি। না সমস্যার মধ্যে পড়েছিলাম, আমার ওই টাইটেলের স্পেলিং ভুল ছিল, যার জন্য আমাকে আবার নতুন করে যেতে হয়েছিল।
তাতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি লাইনের মধ্যে গিয়ে ওখানে ঠিক মতন সব কিছু করে দিয়ে চলেছি। একদম একদম একদম। হুম। দেখুন, আমি একটা কথা বলছি, কে কি বলছে না বলছে আমি ঠিক জানি না, তবে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে সবার একবার করে মানে রিয়েলাইজড হওয়া দরকার আছে, কার কি রকম ঠিক আছে না আছে, ভুল আছে কি আছে, এগুলো একটা করা উচিত। এতে দেখুন, এসআইআর হচ্ছে মানে আমার তো সঠিক প্রমাণ সেখানে জমা পড়ছে বলে আমি একদম সঠিক ব্যক্তি, যেটা আমি নির্বাচন কমিশনের কাছে জানতে মানে ইয়ে করতে পারছি, যে উপলব্ধ করতে পারছি যে আমি ভারতের নাগরিক। তো সেই বিষয়ে আমার কোনো সেরকম কিছু খারাপ লাগেনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এসআইআর উপকার বা ক্ষতির আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় যেন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি যে এটা এসআইআর হওয়া উচিত, এবং সাধারণ মানুষ যাদের পজিটিভলি সব কিছুই আছে, পেপারস আছে, তাদের তো কোনো রকমের বাধাবিঘ্ন হয় বা হবে বলে আমার কিছু মনে হয় না। ঠিকই আছে। আমার নাম তুষারকান্তি ভট্টাচার্য, আমার বাড়ি মুর্শিদাবাদ, কলকাতায় মানে কাজের সূত্রে আসা। হ্যাঁ, আমার হয়তো হয়নি। এসআইআর বলতে গেলে তো যা বোঝায় তা তো অনেক আগে থেকে করা উচিত ছিল, এবং খুব পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এটা করা উচিত। এরকম হঠাৎ করে বলে এটা তো ঠিক নয়, এবং এটা অপরিকল্পিত একটা প্রোগ্রাম, তার ফলে মানুষের অসুবিধা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা বিএলএ আছেন, সে বিএলওরা কতটুকু কাজ করতে পারেন সেটাও তো ভাবা উচিত ছিল। এরা তো কাজটা চাপিয়ে দিচ্ছে অনেক বেশি, তার ফলে তারা তো সমস্যায় পড়ছেন। তাদের স্কুল চালাবেন না অন্য কাজ করবেন। তাছাড়া একটা মানুষের তো কাজ করার ক্ষমতা আছে, তো সেইটাকে পার করে তাকে রাত্রির 12টা পর্যন্ত খাটানো অমানবিক নিশ্চয়ই। আমার তো মনে হয় না কোনো সুবিধা, কারণ এইটা 10 বছর ছাড়া ছাড়া দেশে করাই যেতে পারে। আর ঠিক পুজো এর মুখে, ভোটের মুখে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে, এবং যেভাবে নাম বাতিলের কাজ চলছে সেটা তো নিন্দনীয় এবং সত্যিই খারাপ। ব্যাপারটা তো রাজনৈতিক দিক থেকে চিন্তা আমরা চট করে করছি না, কিন্তু এটা যে খারাপ হচ্ছে এটা বুঝতে পারছি, কারণ বা এটা উদ্দেশ্য প্রণোদিত এটা বোঝা যায়। কারণ একটি গভর্নমেন্ট তিনি সাধারণ মানুষের মানে গণনা করবেন, এটা স্বাভাবিক, বা সঠিক লোককে নির্বাচিত করা, একটা আমাদের যে সঠিকভাবে কি বলে নির্বাচক মণ্ডলী তৈরি করা, ঠিকই আছে। নতুন আসবে, পুরনোরা চলে যাবে, বা মারা গেছেন যারা তার বাদ যাবেন, এসব ঠিক আছে, কিন্তু সেইটা এরকম হঠাৎ করে একবারে সেই করা, এটা তো ভালো না। আর এটা তো একটা রাজনৈতিক চিন্তা বলে মনে হচ্ছে, কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে 900 একটা বুথে মানুষ, তার 850 লোকের কি করে ডাক পড়ে, ফর্ম ফিল আপের পর 850 লোককে আবার ডাকা হয় কি করে? এটা তো উদ্ভট একটা ব্যাপার। 850 লোকই ভুল লিখলো, তাহলে বিএলও কি করলেন, বা গভর্নমেন্টের নিয়মটা কি? ব্যাপারটা হচ্ছে যোগ্যতা তো অন্য কথা, সেটা তো কোথাও নেই। আমি তো মনে করি আমাদের দেশের প্রধানমন্ত্রীও নেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা। আমাদের দেশে যা এত মন্ত্রী, সে স্টেটেই হোক আর সেন্ট্রালেই হোক, তাদের কি সকলের যোগ্যতা আছে? তা তো নেই। আমি বিশ্বাস করি এদের নেই, অনেকেরই নেই, থাকতে পারে। কত রকম লোক আছে, এই যে আমাদের বিহারে দেখেছি রাবড়ি দেবী হয়েছিলেন, কি যোগ্যতায়? এটা তো প্রশ্ন থাকে। প্রশ্নটা ওইখানে নয়, প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কিছুই নেই, কাঁচা খোলা একটা সংস্কৃতি চলছে, এটা তো ঠিক না, এটা কখনোই ঠিক নয়। এতে তো মানুষ বিভ্রান্ত হচ্ছে বেশি। আর এই যে একটা পলিটিক্যাল এজেন্ডা বলে মনে হয়, এইভাবে মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া, একটা জোর করে চাপের মধ্যে রাখা, তাকে নিয়ে গিয়ে একটা কোনোভাবে নির্বাচন সম্পন্ন করা, এটা কোনোটাই ঠিক নয়। আর রাজনৈতিক নেতারা তো কেউ সত্য কথা বলেন না, সত্য কথা যেদিন বলবেন এগুলো মানা যায়, তখন এরা সত্যবাদী নয় এবং দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ। এবং কি হতে পারে, আমাদের ব্যক্তিগত জীবনে যতটুকু সততা আছে ওদের মধ্যে তা নেই, সমানে মিথ্যে কথা বলে। এদের দিকে কি শিখবে বাচ্চারা? কিছুই শেখার নেই। আমার নাম পরিচয় কি হবে? আমি ডক্টর প্রভাত কুমার ঘোষ, এশিয়াটিক সোসাইটি লাইভ মেম্বার। শুধু পশ্চিমবাংলায় নয়, আরো কতগুলি রাজ্যে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, নির্বাচন কমিশন চালাচ্ছে, এর যুক্তি হিসেবে ওরা বলছে যে অনেক অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীতে দেশ ভরে গেছে, বিশেষ করে পশ্চিমবাংলা ভরে গেছে। তো যেটা প্রশ্ন করতে হয় এদের কাছে, এই এসআইআর এর যারা
সমর্থনকারী দল বিজেপি আরএসএস তাদের কাছে প্রশ্ন করতে হয় যে আপনারা যদি মনে করেন যে অবৈধ অনুপ্রবেশকারী একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আপনাদের আমলে কতজন অবৈধ অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাদের দেশে পাঠিয়েছেন, আপনারা ফেরত পাঠিয়েছেন কতজনকে? 2005 সাল থেকে 2013 সাল কংগ্রেসের আমল, সেই সময়ে প্রায় 90,000 অবৈধ অনুপ্রবেশকারীকে আমাদের দেশ থেকে, অবৈধ অনুপ্রবেশকারী বলতে বাংলাদেশি, আমাদের দেশ থেকে বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হয়েছিল। আর বিজেপির আমল 2014 থেকে 2025 এই সময়ে 11 বছরে মাত্র 8,000 মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ ওরা যখন বলছে অবৈধ অনুপ্রবেশকারীর কথা, এটা ওদের মনের কথা নয়, এটা ওদের একটা সাজানো কথা, একটা জুমলা। যেভাবে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিল, একটা জুমলা, ওদের মনের কথা ছিল না এটা। ঠিক যেভাবে নোটবন্দি করেছিল নাকি কালো টাকা ধ্বংস করবার জন্যে, জাল টাকা ধ্বংস করবার জন্যে, ওটা ওদের মনের কথা ছিল না। ঠিক সেভাবেই আজকে যে অনুপ্রবেশকারীর কথা বলছে, এটাও ওদের মনের কথা নয়। ওরা এটা করতে চাইছে ভারতবর্ষের মানুষকে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করে, ভারতবর্ষের মানুষকে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করে ওদের মন মতো কিছু লোককে ভোটার বানিয়ে ওরা ভোট করবে এবং সেইভাবে ওরা ভোটে জিতবে। আগামী ওরা কি একটা বলে বিস্কৃত ভারত না কি একটা, ওরা যেমন সোনার বাংলা বলে, সোনার বাংলা বলতে পারে না, ওদের সেই বিকশিত ভারত না কি বিস্কৃত ভারত কি একটা বলে, সেই বিস্কৃত ভারত পর্যন্ত ওরা থাকতে চায়, নির্বিবাদে থাকতে চায়, তারপরেও থাকতে চায়। তার জন্য ভোটার তালিকাটাকে ওদের মনমতো করতে চাইছে, একটা বিশাল সংখ্যক মানুষকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। এটা করবার জন্যই ওরা এই সার প্রক্রিয়াটা করছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে, দলমত নির্বিশেষে সবাইকে লড়াই করতে হবে, এছাড়া বাঁচবার কোনো পথ নেই। থাকতে পারে, যেমন আমি তো বললাম যে 2005 থেকে 2013 সাল পর্যন্ত কংগ্রেস আমলে প্রায় 90,000 বাংলাদেশিকে এদেশ থেকে বের করা হয়েছে। তার আইন আছে, ফরেন ট্রাইব্যুনালস অ্যাক্ট, এ সমস্ত ফরেনার্স অ্যাক্ট, এই সমস্ত আইন আছে, তাতেই কাজ হচ্ছিল। তার জন্য এসআইআর করার কোনো দরকার নেই। কিন্তু আজকে এসআইআর করে হিন্দু, মুসলিম, মতুয়া, দলিত নির্বিশেষে সমস্ত মানুষকে একটা খুব নির্যাতন করা হচ্ছে মানুষকে। 104 বছর বয়স ভদ্রমহিলা, তাকে লাইনে দাঁড় করাচ্ছে। 80 বছর বয়স অসুস্থ মানুষ হসপিটাল থেকে নিয়ে যাচ্ছে, লাইনে দাঁড় করাতে হচ্ছে। এই অত্যাচার ওরা করছে, এই অত্যাচার মুখ বুঝে মেনে নেওয়া উচিত নয়। আমাদের এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী নিশ্চয়ই থাকতে পারে, প্রত্যেকটা দেশে অবৈধ অনুপ্রবেশকারী থাকে, তার বিরুদ্ধে লড়াই করে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য এইভাবে গোটা জনগণকে এইভাবে নির্যাতন করা, এটা আর কোনো দেশে হয়নি, যেটাই ভারতবর্ষে হচ্ছে মোদির আমলে। আমার নাম রথিন পাল। ক্যামেরায় রাহুলের সঙ্গে মধুমিতা সরকারের রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।